সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদায় সুস্পষ্টভাবে জানাই দিয়েছেন, ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেছিলেন, নবীজি ওয়াতুলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন, আপনি জানায়া দেন, শোনায়া দেন, প্রচার করেন, নাবা বানাই আদম বিল হক, আদমের দুই সন্তান ছিল হাবিল এবং কাবিল, এর চিরসত্য ঘটনা আপনি মানুষের কাছে প্রচার করে দেন। সম্মানিত ভাইরা, আমরা জানি এই আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল আল্লাহর কাছে কোরবানি দিয়েছিল। ইয ক্বাররাবা, তারা যখন দুজনেই আল্লাহ পাকের কাছে কোরবানি দিলেন, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, তাদের মধ্যে একজনের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেল। তার মানে হযরত হাবিলের কোরবানি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেল। আমার ভাইরা, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর অন্যজনের কোরবানি কবুল হয় নাই। তার মানে হলো কোরবানি দিলেই হবে না, কোরবানি দিলেই হবে না, কোরবানি দিতে গেলে মনুষ্যত্ব ক্লিন লাগবে, নেট অ্যান্ড ক্লিন মনুষ্যত্ব লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার লক্ষ্যে আপনাকে আমাকে কোরবানি দিতে হবে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি কবুল করবেন। আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ কোরবানিগুলো আল্লাহ পাকের কাছে কবুল হয় না, গৃহীত হয় না, কিছু সিমটম বা কিছু দায়িত্বর কারণে। আমার সম্মানিত ভাইরা, কোরবানি, অধিকাংশ কোরবানিগুলো আমাদের সমাজে কবুল বা গৃহীত হওয়া না হওয়ার পেছনে কারণ হলো আমাদের মনুষ্যত্ব একুরেটভাবে না থাকার কারণে আমাদের কোরবানিগুলো আল্লাহ পাকের কাছে কবুল বা গৃহীত হচ্ছে না। এই জন্য কোরবানি দিতে গেলে অবশ্যই নিট অ্যান্ড ক্লিন মনুষ্যত্ব লাগবে। সম্মানিত উপস্থিতি, তাদের দুজনেই যখন কোরবানি দিলেন, এর মধ্যে একজনের কোরবানি আল্লাহ পাকের কাছে কবুল হলো, আমরা জানি। এবং আমরা ইতিপূর্বে আরো শুনেছি যে আসলে কোরবানিটা কিভাবে দিতে হয়, কোরবানিটা কেন দিতে হয়, কেমন ভাবে দিবেন, কি করে দিবেন। এই কোরবানির বিষয়টা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে সূরা সফ এবং সূরা হজ্জে বিভিন্নভাবে জানায় দিয়েছেন। আমরা জানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন আমাদের জাতি পিতা। তিনি আমাদের জাতি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনার বয়স যখন 90 বছর ছিল, তখনও কিন্তু সন্তানাদি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর বয়সে যখন আল্লাহর কাছে সন্তানের আবেদন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিলেন। এই সন্তান যখন আস্তে 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 বড় হতে থাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক পরীক্ষা করা শুরু করে দিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 থেকে 12 বছর বা বালেগের দিকে উপনীত হতে থাকলেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং আমাদের পিতা, জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সন্তানকে পাওয়ার পরে সন্তানের দিকে যখন আকৃষ্ট হতে থাকলেন এবং সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অ্যাডাল্টের দিকে ধাবিত হতে থাকলেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করা শুরু করে দিলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখতেছেন তার সন্তানকে তিনি কোরবানি করতেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন দেখলেন, আপনাকে বুঝে নিতে হবে এই স্বপ্নটাও কিন্তু ওহী। পয়গম্বরদের স্বপ্নটা ওহী। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্নে দেখতেছেন তেনার সন্তানকে তিনি জবেহ করতেছেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টি ব্যক্ত করার জন্য তার সন্তানের কাছে গেলেন। সন্তানের কাছে গিয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের বৎস, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাজা তারা, বলো এই বিষয়ে তোমার মন্তব্য কি, তোমার বক্তব্য কি, পেশ করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে প্রশ্ন করতেছেন যে সন্তানকে জবাহ দিবেন। সন্তান তার পিতাকে বলতেছেন, ইফআল ইয়া আবাতি ইফআল, হে আমার আব্বা অবশ্যই আপনি করেন, মা তুমার, যে বিষয় আপনি আদিষ্ট হয়েছেন। তার মানে আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি করেন, অর্থাৎ আমাকে জবেহ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফানজুর মাজা তারা, আপনি স্বপ্নে যা দেখেছেন তা অবশ্যই প্রতিফলন ঘটান এবং অবশ্যই তা করেন, অর্থাৎ আমাকে জবেহ করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসলে আলোচনা সেদিকে নয়, আমরা ইতিপূর্বে জেনেছি যে আলোচনা কোরবানির সূচনা কোথা থেকে হয়েছে এবং কোরবানিটা কেন করতে হবে এই বিষয়ে আলোচনা করা হয়েছিল। এই কারণে আমরা শুধুমাত্র হেডলাইনগুলো আপনাদের সামনে পেশ করলাম বা পেশ করা হলো। এখন অল্প সময়ের পরিসরে আসলে কোরবানিটা আমরা অনেক সময় দেই, কোরবানি যে দিয়ে থাকি, আসলে এই কোরবানির ফজিলত কি, কোরবানির গুরুত্ব কি, এই কোরবানি আমরা অনেক সময় দিয়ে থাকি, কিন্তু আসলে আমাদের কোরবানি অধিকাংশ রসুলের সুন্নাহ বা আমাদের জাতি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মোতাবেক হয় না। অথচ সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটি কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। পরবর্তীতে আলহামদুলিল্লাহ এটা ওয়াজিব হয়ে গিয়েছে। তো আমি যে কথাটি বলতে চাচ্ছি তা হলো, আমরা যে কোরবানি দেই, এই কোরবানি কিছু কিছু মানুষ আছি আমরা আমাদের সমাজে গোশত খাওয়ার উদ্দেশ্য বা গোশত খাওয়ার নিয়ত করে বেটির বাসায়, জামাইয়ের বাসায় বা বিভিন্ন আত্মীয় স্বজনদের বাসায় গোশত পাঠাবে এরকম নিয়ত করে কিন্তু পশু কেনে। বিভিন্নভাবে তারা মন্তব্য করে যে এই পশু যদি আমি কিনি তাহলে আমার ছেলে কয়জন আছে, মেয়ে কয়জন আছে, বিভিন্নভাবে তারা চিন্তা ফিকির করার পরে তারা গরু কেনে। আবার গরু কেনার সময় চিন্তা করে এই গরুতে তেল আছে কিনা, চর্বি হবে কিনা, এরকম বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে কিছু মানুষ আছে গরু কেনে বা ছাগল কিনে বা যে কোনো জানোয়ার বা যে কোনো পশু কিনে। আবার কিছু মানুষ আছে পশু কেনার পরে মানুষকে দেখানোর উদ্দেশ্যে লৌকিকতা প্রকাশ করে, অর্থাৎ মানুষকে দেখায় যে আমি এই যে 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়া বিশাল গরু কিনেছি, বিশাল আরিয়া কিনেছি, বিশাল জানোয়ার বা বিশাল বড় পশু কিনেছি, এটা মানুষকে দেখায়। আবার গলার মধ্যে বিভিন্ন রকমের মালা পরায়া দিয়ে বিভিন্ন মানুষের বা বিভিন্ন বাজারে গঞ্জে, বিভিন্ন রকমের গ্রামে গঞ্জে, বিভিন্ন অলিতে গলিতে এই জানোয়ার বা পশুকে নিয়ে তারা চলাফেরা করে। এটা আসলেই লৌকিকতা প্রকাশ করে, এটি কিন্তু আসলেই সুন্নাতা আবিকুম ইব্রাহিমের তালিকায় অন্তর্ভুক্ত নয়। আপনাকে
কোরবানি দিতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে এই কোরবানি দিয়েছেন আমরা ইতিপূর্বে জেনেছি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য মিনা প্রান্তরে নিয়ে গিয়েছিলেন। তার সন্তানকে জবহ করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার করা হয়েছে, নির্দেশ করা হয়েছে, হে আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি আসলে আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার সন্তানকে বেশি ভালোবাসো? এটা প্রকাশ করার জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান, নিজ সন্তান 90 বছর বয়সে সন্তানের পিতা হয়েছেন, তাহলে সেই সন্তানের প্রতি আকৃষ্ট কিরকম হওয়ার কথা। সেই সন্তানকে যখন মিনার দিকে নিয়ে গেলেন জবেহ দেওয়ার জন্য, আসলে মিনাতে হযরত ইসমাইলকে যখন পয়গম্বর ইব্রাহিম শোয়ায় আছেন, আসলে কি ঠাট্টা মজাক করার জন্য নাকি ছুরি চালায়া দিয়েছিলেন? অবশ্যই ছুরি চালায়া দিয়েছিলেন। কিন্তু সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছেন। শেষ পর্যন্ত বিজয়ের মালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গলায় পরে দিয়েছেন। শুধু তাই নয়, জান্নাত থেকে জান্নাতি দুম্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপহার দিয়েছেন, তাদেরকে বাসায় দিয়েছেন রান্না করে খাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কোরবানি দিতে হবে আল্লাহকে সন্তুষ্টির জন্য। কোরবানির ফজিলতটা একটু মেহেরবানি করে আমরা জেনে নেই। কোরবানির ফজিলত সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিলা আদামিউম মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আমার নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির দিন আদম সন্তানের কাছে কোরবানির চাইতে বড় ফজিলতের আমল এই পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরবানির দিন কোরবানি জবহ করার চাইতে উত্তম আমল, বড় আমল, নেক আমল এই পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের মাঝের অংশ, ইন্নাহা লা তা'তি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। আমার নবীজি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন। শুধু তাই নয়, এই ইতিহাস যদিও পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাইল এবং হাজেরাকে কেন্দ্র করে ইতিহাস সংগঠিত হয়েছিল, শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এর সূচনা বা এর উৎপত্তি হয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমার আল্লাহ এই বিষয়, এই সাবজেক্টগুলো জানার কারণ হলো বিশ্ব নবী হলো খাতামান নবিয়্যিন, আর নবীজি হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী। বলেন না সুবহানাল্লাহ। নবী হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবীর পরে আর কোনো নবী নাই। নবী হচ্ছে আনা খাতামান নবিয়্যিনা লা নবিয়্যা বাদি। আমার নবীজি বলছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। সুতরাং আমি নবীর উপরে এই বিষয়, এই সাবজেক্ট আমাকে পেশ করার পিছনে কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাধ্যমে পৃথিবীতে নবী আসা এবং কিতাব আসার সিলসিলাকে স্টপ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন হচ্ছে তামাম পৃথিবীর রহমত এবং মানুষের মাঝে, মানুষের কাছে এই কোরআন একটি আলো, যেই আলোর দ্বারা মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আবার এই নবীর মাধ্যমে নবী আসার
দরজা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বন্ধ করে দিয়েছেন, কারণ আমার নবীর পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। এই কারণে বিষয়গুলোকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন। আমার নবীকে জানায় দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমার নবীকে জানায় দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আমরা জানি 25 জন নবীর ইতিহাস আল্লাহ পাক ইনক্লুড করে দিয়েছেন। এই বিভিন্ন ধরনের নবী, বিভিন্ন পয়গম্বরদের ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন। আওয়াজ কি বোঝা যাচ্ছে? আলোচনা শোনা যায় কি না কোনো সমস্যা হয় আওয়াজে? হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফজিলত নাম্বার 3, আমার নবীজি বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত চমৎকার কথা বললেন। আমার নবীজি কি সুন্দর করে কথাগুলো জানায় দিয়েছেন। ফজিলত, যারা নাকি কোরবানি দিবে, এই কোরবানির ফজিলতটা কত বড়, কত মস্ত বড় ফজিলত। আমার নবীজি বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি। আমার ভাইরাম, আমার নবীজি বিশ্ব নবী বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আমিনানি। আর আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেই কোরবানিটা দিবা, তোমরা যেই পশুটাকে কোরবানি দিবে, আমার নবীজি বিশ্ব নবী বলেন যেই পশুটি কোরবানি করা হবে, রক্ত জমিনে পড়ার সাথে সাথে এই রক্ত আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তোমরা যারা পশু কোরবানি দিবে, আমার নবীজি বলেন পশু কোরবানির সাথে সাথে রক্ত যখন জমিনে পড়ে যাবে, এই জমিনে পড়ার সাথে সাথে এই রক্ত আমার আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ পশু যখন জবেহ হয়ে যাবে, রক্ত জমিনে পড়ার সাথেই আল্লাহর কাছে এই কোরবানি কবুল হয়ে যাবে। সুতরাং কোরবানি দিতে হবে খলুসিয়াত মনে, 2 নাম্বারই করা যাবে না। অন্তঃকরণ যেন বিলকুল সহি থাকে, অন্তঃকরণ যেন ঠিক থাকে, তাহলেই কোরবানি কেবলমাত্র আল্লাহর কাছে কবুল বলে গণ্য হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, শুধু তাই নয়, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে আছেন। ঠিক ওই মুহূর্তে কিছু সাহাবায়ে কেরামদেরকে আমার নবীজি ডাকলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, তোমরা যে পশু কোরবানি দাও, তোমরা কি জানো এর ফজিলত কি, এর তাৎপর্য এবং গুরুত্ব কি? পয়গম্বর ইব্রাহিম তো পশু কোরবানি দেওয়ার উদ্দেশ্যে করে মিনা প্রান্তরে যায়নি। পয়গম্বর তো ইব্রাহিম তো গিয়েছিল তার সন্তানকে জবেহ দেওয়ার জন্য। আসলে আজকের এই কোরবানি, এর ফজিলত, এর গুরুত্ব কি তোমরা কি জানো? সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। এভাবে করে যখন সাহাবায়ে কেরাম কথা বলতে থাকলেন, ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা শোনো, বিকুল্লি শাআরাতিন হাসানা। আমার নবীজি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, এ সাহাবায়ে কেরাম শুনে রাখো, তোমরা যখন কোরবানি পশুকে কোরবানি দাও, জবহ করো, একটি পশুর শরীরে যত পশম বা যত লোম থাকবে, সমপরিমাণ সওয়াব, সমপরিমাণ নেকি প্রত্যেক লোমে লোমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা গরুর মধ্যে কতগুলো পশম থাকতে পারে? তাহলে কোরবানিটা যদি 100% একুরেট হয়, বিলকুল সহি হয়, অন্তঃকরণ যদি ঠিক হয়, সুন্দর মস্তিষ্কে ঠান্ডা মেজাজে যদি আমরা কোরবানি দিতে পারি, তাহলে আল্লাহর কসম করে বলি, এক একটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা করে পশমের বিনিময়ে এক একটা সওয়াব। আমার ভাইজান, শুধু তাই নয়,
নবীজি বললেন বিকুল্লি শাআরাতিন হাসানা, নবীজি বললেন শুধু পশমের বিনিময়ে নয়, শুধু পশম বরাবর একটা করে নেকি নয়, রক্ত যখন জমিনে পড়ে যাবে, জমিনে রক্ত পড়ার সাথে সাথে প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ বান্দার আমলনামায় নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রক্ত যখন জমিনে পড়ে যাবে, রক্তের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলনামায় নেকি দান করে দিবেন। সম্মানিত ভাইরা, মুস্তাদরাক লিল হাকিম নামে একটি কিতাব আছে। এই কিতাবে একটি ঘটনা বর্ণিত করা হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী একদিন ডাকলেন। ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা, তুমি যে কোরবানি করো, তুমি যে কোরবানি দাও, এই কোরবানির ফজিলত কি তুমি জানো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে এমনভাবে নীরব থেকে কথা বলা শুরু করে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আপনি ভালো জানেন এবং আপনার আল্লাহ ভালো জানেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বিশ্বনবী বললেন, ও ফাতেমা, শোনো, তোমরা যারা কোরবানি দাও, এক এক কোরবানির বিনিময়ে কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেক পশু, যেদিন মানুষেরা কিয়ামতের ময়দানে হয়রান হয়ে যাবে, মানুষ যেদিন দিশেহারা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মানুষ ছুটোছুটি করবে, দিশেহারা হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে এই পশুগুলো ওই বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, যেই বান্দা বিলকুল নিয়ত করে খুলুসিয়াত মনে পশুকে কোরবানি দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তোমার কোরবানিটা যদি বিলকুল হয়, একুরেট হয়, সহি হয়, তোমার কোরবানিটা যদি খুলুসিয়াত মনে হয়, শুধুমাত্র আল্লাহর জন্য হয়, মানুষকে দেখানো না হয়, লৌকিকতা প্রকাশের উদ্দেশ্য যদি কোরবানি না হয়, কোরবানি যদি আল্লাহকে পাওয়ার জন্য হয়, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে এই কোরবানির পশু তোমার পক্ষে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন বিপদে পড়ে যাবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি পাবে, প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে নেকি। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এই জানোয়ার, এই পশু যখন আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, এই বান্দা খুলুসিয়াত মনে ইখলাসের সাথে বিলকুল সহি নিয়ত করে বান্দা যেহেতু কোরবানি দিয়েছে, আয় আল্লাহ তাআলা, এই বান্দাকে আমি জান্নাত না নিয়ে যাওয়া পর্যন্ত, অর্থাৎ জান্নাতের গেটে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি এই কোরবানির পশু কখনোই ক্ষান্ত হব না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর দরবারে রক্ত যায় না, আল্লাহর দরবারে লেজ আল্লাহ পাক চায় না, আল্লাহর কাছে শিং যায় না। তবে হ্যাঁ, কিয়ামতের ময়দানে আপনার দুনিয়াতে যদি কোরবানি ভালো হয়, আল্লাহর জন্য হয়, পয়গম্বর ইব্রাহিমের সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে এই শিং, এই লেজ, এই খুর, এই চামড়া, এই পশম, এই রক্ত ফোঁটা আল্লাহর কাছে কথা বলবে আপনার পক্ষে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ সময় আমরা দেখি আমাদের সমাজে এই সুন্নাহকে আমরা বাস্তবে রূপ দেই না। আমরা সাধারণত জানি গরুর গোশত আমরা জানি যে 3 ভাগে ভাগ করতে হয়। গরিব, দুঃখী, অসহায়। গরিব, দুঃখী, অসহায়, দরিদ্র যারা, এবং আত্মীয় স্বজন, এরপরে নিজেদের জন্য। এই তো আমরা জানি। কিন্তু দেখা যায় কিছু কিছু জানোয়ার আমরা যখন জবেহ দেই, আমরা লক্ষ্য করে দেখি গেটের ভিতরে নিয়ে গিয়ে
বড় গেটের ভিতরে আমরা পশুকে জবেহ দেই, ভিক্ষুক আসে গেট থেকে ঘুরে যায়, ভেতরে ঢুকার কোনো সুযোগ দেওয়া হয় না। এরকম পরিবেশ আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইজান, শুধু কি তাই? কোরবানির পশু জবেহ দেওয়ার পর, কোরবানির পশু জবেহ দেওয়ার পরে আমরা লক্ষ্য করে দেখেছি কিছু মাংস বা কিছু গোশত আগেই যারা অংশ দিয়েছে তারা কিছু কিছু অংশ আগেই কেটে নিয়ে বাসায় পৌঁছায় দেয়, আছে না নাই? আমরা এই মেহেরবানি করে আপনাদের হাতের ডাইন সাইড থেকে, আমার হাতের বাম দিকে বাম সাইড, এই সাইডটা আমরা আগে একটু মেহেরবানি করে পূরণ করি ইনশাআল্লাহ। ভাইজান, এই সাইড থেকে আমরা যাই, বাম সাইড থেকে, অর্থাৎ আপনাদের ডাইন দিক থেকে ইনশাআল্লাহ আমরা এই জায়গাগুলো পূরণ করার চেষ্টা করি। সম্মানিত ভাইরা, ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে খুশির দিন, এবং আজকে অবশ্যই ভ্রাতৃত্ববোধের একটি দিন। আজকে আমরা ভ্রাতৃত্ববোধ প্রকাশ করব, আমরা কতটুকু দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। আজকে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত। আজকে ইব্রাহিমের সুন্নাহকে রূপ দেয় না, আজকে রসুলের সুন্নাহকে রূপ দিতে চায় না। আজকে কোরআনের বিপক্ষে অবস্থান করার কারণে, রসুলের বিপক্ষে অবস্থান করার কারণে আজকে আমাদের মতো কিছু মুসলমানেরা আজকে বিভিন্নভাবে লাঞ্ছিতের শিকার হচ্ছে। বিভিন্ন মানুষ আজকে অনাহারে, বিভিন্ন মানুষ আজকে বিভিন্নভাবে বিভিন্ন লাঞ্ছিতের, বিভিন্নভাবে লাঞ্ছনা এবং গঞ্জনার শিকারে তারা আসক্ত হয়ে যাচ্ছে। এই কারণে আমার বিনয়ের সাথে আবেদন হলো, আমরা ভ্রাতৃত্ববোধ প্রকাশ করব, এবং আল মুসলিমু আখল মুসলিম, যেহেতু প্রত্যেক মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশ্যই প্রত্যেকটি মুসলমান একে অপরের ভাই। প্রত্যেকটা মুসলমান যদি আজকে এক প্ল্যাটফর্মে থাকতো, আল্লাহর কসম আজকে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে বান্দরামি করার দুঃসাহস দেখাবার সাহস পেত না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান এক না থাকার কারণে আজকে বিভিন্ন দেশে দেখেন ফিলিস্তিনি মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনে মুসলমান মার খায়, বিভিন্ন দেশে মুসলমানেরা মার খাচ্ছে। মার খাওয়ার পেছনে কারণ আমাদের ইমানের দুর্বলতা। আমাদের ইমান যদি একুরেট থাকতো, আমাদের মনুষ্যত্ব যদি ভালো থাকতো, আল্লাহর কসম আমাদের মধ্যে যদি চকলখুরি, দুই নাম্বারই না থাকতো, আমাদের মধ্যে যদি গীবত, পরনিন্দার এই চর্চা না থাকতো, আমাদের মধ্যে যদি মানুষকে ঠকাবার চিন্তা না থাকতো, আমাদের মধ্যে যদি মানুষকে হেয় করার চিন্তা না থাকতো, আল্লাহর কসম মুসলমান আজকে তাম পৃথিবীতে, এই মুসলমান ইসলামের পতাকা উড্ডীন করেছে তাম পৃথিবীর হাজার হাজার মুসলমানদেরকে নিয়ে নয়, মাত্র 313 জন ইসলামের পতাকাকে উড্ডীন করেছে। কথা বলেন ঠিক কিনা? যদি ইমানটা মজবুত হয় তাহলে 313 জনেই যথেষ্ট, বেশি লাগে না। লোক যদি ভালো হয়, ইমানদার হয়, মজবুত হয়, 2 নাম্বারই যদি অন্তঃকরণে না থাকে, আল্লাহর কসম বেশি লাগে না, 313 জনেই যথেষ্ট। আমার ভাইয়েরা, 313 জনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমার পতাকা, ইসলামের পতাকাকে তাদের হাতে তুলে দিয়েছেন, এবং সেই দিন থেকে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, আজও পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত এই পতাকা উড্ডীন থাকবে। তবে আমাদের এই মুসলমান নামের কিছু মুনাফিকদের কারণে আজকে ভালো ভালো আলেম নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বারই ছেড়ে দেন, 2 নাম্বারই ছেড়ে দেই, ভালো হয়ে যাই, নিট অ্যান্ড ক্লিন হয়ে যাই। কয়দিন থাকবেন দুনিয়াত? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আপনি এখান থেকে বাসায় যাইতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না, কোনো আছে? কোনো নিশ্চয়তা নেই, কোনো গ্যারান্টি নেই। এই মুহূর্তে যদি আমি কথা বলতেছি, কত মানুষ আজান দিতে গিয়ে মারা যাচ্ছে। আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আজান শুরু হয়ে গেল, আজান শেষের দিকে থাপাস করে পড়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই ভিডিওগুলো আপনারা যেহেতু ইউটিউব, ফেসবুক, ইন্টারনেটের যুগ, যেহেতু আপনারা অবশ্যই এই বিষয়গুলো অবজার্ভ করেন, মনিটরিং করেন, দেখেন। আমার ভাইরা, আবার আল্লাহর জমিনে এমনও মানুষের মৃত্যু হয়, কারো মৃত্যু হয় আজানের মাধ্যমে, কারো মৃত্যু হয় মসজিদে, মাদ্রাসায়, কারো মৃত্যু হয় নামাজরত অবস্থায়, আবার কিছু মানুষের মৃত্যু হয়েছে বাথরুমে থাকা অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে
সজাগ হতে হবে, বলিষ্ঠ হতে হবে, বলিয়ান হতে হবে, যাতে আমরা ইসলামের পক্ষে থাকি, ইসলামের যেন কোনো কষ্ট, ইসলামের বিপক্ষে যেন আমরা অবস্থান না করি, অবস্থান গ্রহণ না করি, তাহলেই সমাজ সোনার মদিনা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই কথাটি বলছে আল মুস্তাদরাক লিল হাকিমের কিতাবে একটি ঘটনা আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমাকে বললেন, ফাতেমা, তুমি বা তোমরা যে কোরবানিগুলো করো, মুসলমানেরা যে কোরবানিগুলো করে, এর ফজিলত কি তুমি জানো নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, যেই মানুষগুলো খুলুসিয়াত মনে, অন্তঃকরণ ঠিক রেখে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি রাখার জন্য কোনো মানুষ যদি পশু আল্লাহ পাকের এই জমিনে কোরবানি দেয়, এই কোরবানির পশু কিয়ামতের ময়দানে ওই বান্দার পক্ষে সাক্ষ্য দিবে, যেই বান্দা কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান কিছু বলবেন? আমার সম্মানিত ভাইরা, আমার সম্মানিত দিনদার পরহেজগার ইসলাম, দরুদ ইসলাম প্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুগণ, সুতরাং তাহলে আমাদেরকে এই কোরবানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর কি হুঁশিয়ারি এবং কি দিক নির্দেশনা দিয়েছেন। চারটি জিনিস যদি আমরা এই কোরবানির মাঝে আমরা যদি বিদ্যমান রাখি, চারটি নিয়তের ওপরে, চারটি বিষয়ের ওপরে যদি এই কোরবানির পশু আমরা দিতে পারি, আল্লাহর কসম, জমিনে রক্ত পড়ার আগেই কোরবানি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে, গৃহীত হয়ে যাবে। এক নাম্বার হলো নিয়ত ঠিক রাখা লাগবে। এক নাম্বার কি? নিয়ত ঠিক রাখা লাগবে। আপনি গরু কিনতেছেন কোরবানি দেওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, আপনি বলতে পারবেন না এই গরু আমি কিনতেছি, লৌকিকতা প্রকাশ করতে পারবেন না, নিয়ত যদি ঠিক না হয়। আর বুখারীর প্রথম হাদিসটাই হলো নিয়তের ওপরে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগেই সুন্দরভাবে জানায় দিয়েছেন, প্রত্যেকটি কাজ নিয়তের ওপরেই প্রতিষ্ঠিত। নিয়ত যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনি যতই কোরবানি দেন না কেন, এই কোরবানি আল্লাহ পাকের কাছে কবুল হবে না, কারণ আপনার নিয়তে তোই গোলমাল। আমার সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, ২ নম্বর হলো, একটি জিনিস মাথায় রাখবেন, যদি আপনার নিয়ত ঠিক না থাকে তাহলে কিন্তু কোরবানি বাতিল বলে গণ্য হয়ে যাবে। ২ নম্বর হলো, আপনাকে হালাল পয়সা দিয়ে কোরবানি দিতে হবে। কি পয়সা দিয়ে? হালাল পয়সা দিয়ে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, আমরা শরিক নেই, ৩ জন ৫ জন ৭ জন এভাবে করে নেই কি নেই না, কিন্তু একটা বড় চিন্তা করি না যে এই লোকটার পয়সা হালাল কিনা, এই লোকটার পয়সা হারাম কিনা। আমাদের সমাজে দেখা যায় যারা হারাম খায়, যারা হারাম পয়সা ইনকাম করে, যারা হারাম দিয়ে চলে, এই মানুষগুলোকেও দিয়ে আমরা অনেক সময় কোরবানির ভাগ দেই না। ভাইজান কথা বলেন, দেই না। কিন্তু আপনি একটা বড় লক্ষ্য করলেন না, আপনার ৭ জনের মধ্যে যদি ৬ জন মানুষ হালাল পয়সা দিয়ে কোরবানি দেয়, আর একজন মানুষ যদি হারাম পয়সা দিয়ে কোরবানি আপনার সাথে দেয়, আল্লাহর কসম আপনার কোরবানিটা বাতিল হয়ে যাবে। এই জন্য হিসাব নিকাশ করে আপনি শরিক নেবেন, হিসাব নিকাশ করে আপনি কোরবানির অংশে আপনার নাম বসাবেন। হালাল যদি না হয় কোরবানি বাতিল বলে গণ্য হবে। ৩ নম্বর হলো, আমার ভাইজান, কোরবানিটা দিতে হবে শরীয়ত সম্পন্ন, শরীয়ত মোতাবেক আপনাকে কোরবানি দিতে হবে। কোনো মানুষের নামে, কোনো সন্তানের নামে, কারো নামে কোরবানি হবে না। কোরবানি হবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? কোরবানি হবে আল্লাহর নামে। কারণ কোরবানি যদি আপনি আল্লাহর নামে না দিয়া আপনার ছেলের নামে, আপনার নামে, আপনার বাবার নামে দিয়ে দেন, এই পশুর গোশত খাওয়া আপনার জন্য পরিপূর্ণরূপে হারাম। আমাদের সমাজে কিছু মানুষ আছে, কি করে, নাম দিয়ে দিয়ে, নামের সাথে সাথে পশুকে জবেহ দিয়ে দেয়, পশু কোরবানি দিয়ে দেয়, নাট বল্টু সল্টু এইভাবে নাম দিয়ে দিয়ে পশুকে কোরবানি দেয়। আপনি নাম নিবেন, নামটা হলো আপনার পক্ষে,
5 জন 3 জন 5 জন 7 জন তাদের নামগুলো নিয়ে আপনি কোরবানি দিবেন নাম, আর কোরবানিটা দিবেন কার নামে? আপনার পক্ষে আল্লাহর নামে কোরবানি দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মানুষগুলোর পক্ষে এখন আল্লাহ পাকের নামে কোরবানি দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে মানুষদের নাম প্রকাশ। কিন্তু অধিকাংশ জায়গায় আমরা দেখি বা শুনি, আমাদের কাছে টেলিফোনে কথা হয়, আমাদের কাছে নিউজ আসে, মানুষের নাম ধরে ধরে কোরবানি দেয়। এই পশুর গোশত খাওয়া পরিপূর্ণরূপে হারাম। এরপরে 4 নাম্বার, লৌকিকতা প্রকাশ করা যাবে না। আপনি কোরবানি দিবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। ওই সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম ফালাম্মা বালাগা মাহু সাইয়া, ও ইব্রাহিম শোনো, তোমার সন্তান যেহেতু অ্যাডাল্ট হয়ে গিয়েছে, তোমার সন্তান যেহেতু বালেগে উপনীত হয়ে গিয়েছে, তোমার সন্তান যেহেতু বড় হতে লাগলো, সুতরাং তোমার সন্তানকে আমি আল্লাহ পাকের রাস্তায় জবেহ করে দাও। ইব্রাহিম স্বপ্নের মধ্যে লক্ষ্য করতেছেন, স্বপ্ন দেখতেছেন। আসলে স্বপ্নটা পয়গম্বরদের স্বপ্ন কি? ওহী। পয়গম্বরদের স্বপ্ন কি? ওহী। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মোটেও দেরি করেন নাই, ছুরি নিয়ে রওনা দিয়েছেন পয়গম্বর ইসমাইলকে জবেহ করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে খুশি করার জন্য সন্তানকে জবেহ দিচ্ছেন আল্লাহর জন্য, আল্লাহর কাছে। আমার ভাইরা, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে স্ট্যান্ডিং করার জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জবেহ দিচ্ছেন। আমার ভাইজান, যখন এই পয়গম্বর ইব্রাহিম শুনতে পারলেন, যখন এই দেখলেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার সন্তানকে, ইব্রাহিমের সন্তানকে জবেহ দেওয়ার জন্য ওহী নাজিল করলেন, স্বপ্ন দেখালেন, পয়গম্বর ইব্রাহিম একটি মুহূর্ত দেরি করলেন না, ছুরি নিয়ে রওনা দিলেন। চলার পথে চিন্তা করতেছেন, আমি যদি আমার স্ত্রী হাজরাকে গিয়ে বলি তোমার সন্তানকে দাও, জবেহ করব, আর আমার স্ত্রী যদি বলে এতদিন কোনো খবর ছিল না, আমাকে এবং আমার সন্তানকে তুমি মিনা প্রান্তর অর্থাৎ ধুধু মরুভূমির স্থানে মাকামে ইব্রাহিমের নিচেই হলো মাকামে মাহমুদ, মাকামে মাহমুদের নিচেই মাকামে ইব্রাহিমের নিচেই হলো জমজমের মূল কুয়া। ঠিক ওই বরাবর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজেরা এবং তার সন্তান ইসমাইলকে রেখে রওনা দিয়েছিলেন। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর এভাবে করে 8 বছর 9 বছর 10 বছর পার হয়ে গেল। ইব্রাহিম এবং তার স্ত্রী তার সন্তান থেকে অনেক দূরে, ইব্রাহিম অনেক দূরে সন্তান এবং স্ত্রীকে রেখে অনেক দূরে বসবাস করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাবারের জন্য আমার আল্লাহকে বলেন নাই, আল্লাহ আমার জন্য এই সিদ্ধান্ত কেন? বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, সকল পয়গম্বরদের থেকে সবচাইতে বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না আল্লাহু আকবার। আমরা একটু মেহেরবানি করে বাম, আপনাদের ডাইন সাইড, আমার বাম সাইড, একটু মেহেরবানি করে তাকার, এই সাইডে আসেন মেহেরবানি করে। এই দিক থেকে আমরা ওই সাইডে যাই ভাইয়া, প্লিজ এদিকে আসেন, এদিকে আসেন। আমার ভাইজান, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম রওনা দিয়েছেন ছুরি নিয়ে পয়গম্বর ইসমাইলকে, অর্থাৎ সন্তান ইসমাইলকে জবেহ করবে। কি আকীদা, কি ত্যাগ, কি মনোবল, কি কোরবানি, কি মনুষ্যত্ব। আমার ভাইজান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি নিয়ে রওনা দিয়েছেন সন্তান ইসমাইলকে জবেহ দেওয়ার জন্য। প্রতিমধ্যে পয়গম্বর ইব্রাহিম চিন্তা করতেছেন, এই জবেহর বিষয়টা যদি আমি আমার স্ত্রীকে বলি, আমি যদি যা বলি আমার প্রাণের স্ত্রী হাজেরা তোমার সন্তানকে দাও, জবেহ করবো আল্লাহর নামে, আর স্ত্রী যদি বলে এতদিন কোনো খবর ছিল না, 10 থেকে 12 বছর আগে ছোট্ট দুধের শিশুকে এখানে আমার কাছে রেখে গিয়েছেন, আজকে সন্তান অনেক বড় হলো, আর হঠাৎ করে আপনি আসছেন সন্তানকে জবেহ দেওয়ার জন্য।
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যদি বলে আমি দেব না সন্তানকে, তাহলে তো আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না, তাহলে আমি ফেল হয়ে যাব, আল্লাহর জান্নাত থেকে অনেক দূরে সরে আসব। কি করা যায়? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে জিজ্ঞাসা করবে না, চিন্তা করলো আমি যাকে গিয়েই জিজ্ঞাসা করব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনাদের ঐতিহ্যবাহী হারাগাছ, এই হারাগাছে যদি আপনার সন্তানকে আপনি বলেন বাবা তোমাকে জবেহ করতে হবে আজকে বাদ আসর, তুমি রেডি থাকো, সন্তান কি আপনার বাসায় থাকবে নাকি হারাগাছে থাকবে? বলেন, কথা বলেন। আপনি যদি আপনার সন্তানকে বলেন বাবা তোমাকে আজকে বাদ আসর জবেহ দেওয়া হবে, সন্তান এই হারাগাছে থাকবে? অথচ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আমি আমার স্ত্রীকে না বলে আমি যাকে জবেহ দেব বা যাকে জবেহ করব তাকে গিয়ে বলবো। সুবহানাল্লাহ বলেন। গিয়া বললেন ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের বৎস, ইন্নী আরা ফিল মানাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছে বাবা আমি স্বপ্ন দেখেছি আন্নী আযবাহুকা, তোমাকে জবেহ করতেছি, ফানজুর মা যা তারা, বলো এই বিষয়ে তোমার বক্তব্য কি, বলো এই বিষয়ে তোমার মন্তব্য কি, এ বিষয়ে তোমার মতামত পেশ করো। সন্তান কেমন সন্তান? সন্তান বললেন ইয়া আবাতিফ আল, হে আমার আব্বা আপনি করেন, মা তুমার মা তুমার, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা করেন, তার মানে আমাকে জবেহ করে দেন। সুবহানাল্লাহ বলেন। সন্তান আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বললেন আব্বাজান টেনশন করবেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল বলল আব্বাজান আপনি আমাকে আল্লাহর জন্য জবেহ দিবেন, কারণ পয়গম্বর ইসমাইলও জানে আমার আব্বা যদিও স্বপ্ন পেয়েছে, আমার আব্বার স্বপ্নটা স্বপ্ন না, সাধারণ কোনো স্বপ্ন নয়, আমার আব্বার স্বপ্নটা হলো ওহী। সুতরাং পয়গম্বরের রাজা স্বপ্ন দেখে অবশ্যই তা ওহী। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের সন্তান ইসমাইল বলল আব্বাজান সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, লা তাখাফ, ভয় পেও না, ওয়ালা তাহজান, কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না আব্বাজান। মনে রেখো তুমি যদি আমাকে জবেহ করে দাও, জবেহ করার জন্য আমি ইসমাইল প্রস্তুত আছি, ধৈর্যের মধ্যে আমাকে পাবেন। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানকে মিনায় গিয়ে জবেহ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর আপনি কুরবানি দিবেন, গোশত মজা হবে নাকি টেস্টি হবে, নাকি চর্বি কম হবে নাকি চর্বি হবে না, আপনি শুধু লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আপনার অন্তঃকরণটা আল্লাহ দেখবে, আপনার অন্তর ঠিক আছে কিনা। যদি আপনার অন্তর ঠিক না থাকে তাহলে কোরবানি আপনার আল্লাহর কাছে গৃহীত হবে না। আর অন্তর যদি বিলকুল থাকে, একুরেট থাকে, রক্ত জমিনে পড়ার আগেই কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আপনি আল্লাহর নামটা দিবেন, আপনি শুধুমাত্র আল্লাহর নামেই কোরবানি দেবেন, আর গোশত আপনিই খাবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান এত ক্লেভার নিজেকে মনে করে, নিজেকে খুবই চালাক মনে করে, নিজের নামে কোরবানি দেয়, বেটি জামার নামে দেয়, নিজের মায়ের নামে দেয়, বোনের নামে দেয়। আমি বলতেছি না আপনাদের নামে, আপনাদের অংশগুলো, আপনাদের নামগুলো দিবেন না, আপনার নাম দিবেন, কিন্তু জবেহ হবে একমাত্র কার নামে? একমাত্র আল্লাহর নামেই জবেহ হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজান আজকে অধিকাংশ কোরবানিগুলো আমাদের এই বিভিন্ন রকমের ত্রুটি থাকার কারণে দেখা যায় কোরবানি হয় না। যেমন গতকালকে এক লোক আমাকে ফোন দিয়েছে, বলতেছে হুজুর আমরা, খুব গভীর মনোযোগ, প্লিজ অ্যাটেনশন করো, লুক অ্যাট মি। একজন মানুষ, একজন ভাই ফোন দিয়েছে টাঙ্গাইল থেকে, দিয়ে বলতেছে হুজুর আমি একটা গরু কিনেছি, এখন সেই গরুটা বাসায় নিয়ে এসে দেখি দামরি গরু,
তাহলে যে ব্যক্তি গরু কিনেছে ও বাসায় নিয়ে এসে দেখছে দামড়ি গরু, এই গরুটা কি গরু এটা বাসায় নিয়ে এসে দেখছে। আবার সেই গরুর পেটের ভিতরে বাচ্চা, বিভিন্ন রকমের থিসিস বা গবেষণা করার পর মনিটরিং করার পরে দেখে গরুর পেটের ভিতরে বাচ্চা। আমাদের সমাজে দেখেন, আপনি আল্লাহর নামে কোরবানি দেবেন আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে। আরে ইব্রাহিম যদি ইসমাইলকে কোরবানি দিয়ে দিত, আজকে প্রত্যেক হারা গাছের প্রত্যেকটা ঘরে ঘরে আজকে সন্তানকে জবেও দেওয়া লাগতো। যদি ইসমাইল জবেও হয়ে যেত, আজকে হারা গাছে প্রত্যেক ঘরে ঘরে সন্তান জবেও হয়ে যেত। আজকে নিজের হাতে জবেও করতে হতো। আর আজকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যখন সন্তানকে শোয়া দিয়েছেন মাটিতে, ছুরি যখন চালায়া দিয়েছেন, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ করে প্রকাশ করতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার পয়গম্বর ইব্রাহিমকে থামান। যদি ইব্রাহিম এর হাতে যদি ইসমাইল মানে খুন হয়ে যায়, ইসমাইল যদি জবেও হয়ে যায়, তাহলে তো বিষয়টা ব্যতিক্রম হয়ে যাবে। প্রত্যেক ঘরে ঘরে সন্তানকে জবেও দিতে হবে। আয় আল্লাহ, এত করুণ দৃশ্য আমরা রহমতের ফেরেশতারা মানতে পারতেছি না। মালিক, মেহেরবানি করে আপনি আপনার পয়গম্বর ইব্রাহিমকে থামান, ইব্রাহিম যেন তার সন্তানকে জবেহ না দেয়। আল্লাহ বলেন, পয়গম্বর আমি, ফেরেশতারা আমি যা জানি তোমরা জানো না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের হাতের ছুরিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করে দিয়েছে, এই ছুরি শোনো, তামাম পৃথিবী দুই টুকরা করে দিবি, কিন্তু ইসমাইলের গলায় যেন একটা ফুলের আসর না নড়ে। বলেন না সুবহানাল্লাহ। তামাম পৃথিবী ছুরি দিয়ে কেটে দিতে পারবি, আমি যদি ক্ষমতা দেই, পাওয়ার দেই, তবে আমি তোমার উপরে 144 জারি করে দিলাম, এই ছুরি দ্বারা যেন ইসমাইলের একটা পশমেরও ক্ষতি না হয়। আল্লাহু আকবার বলবেন না? একবার, দুইবার, তিনবার যখন এইভাবে এরকম করলেন, ইসমাইল তার আব্বাকে বলতেছেন, আব্বাজান কি ব্যাপার, আপনার ছুরিতে ধার আছে কিনা? আমি জবেও হচ্ছি না কেন? পুরস্কার থেকে তো আমরা বঞ্চিত হয়ে যাব, আপনি বঞ্চিত হয়ে যাবেন। এভাবে করে ইসমাইল আবার শোয়, ইব্রাহিম আবার ছুরি দিয়ে জবেও করে, আবার জবেও হয় না, আবার শোয়, আবার জবেও করে। এভাবে করে জবেও দিতে থাকলেন। শেষ পর্যন্ত তিনবারের সময় যখন ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গা ভিজে গেল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের কাপড় খুলে দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়ানো একটি দুম্বা ছটফট করতেছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইব্রাহিম উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠায় দিয়েছেন, আর বলছেন, ইব্রাহিম, এ আমার পয়গম্বর শোনেন, আসলে ইসমাইলকে জবেহ দেওয়া আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য আমি দেখলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। আজকে আমাদের সমাজে আল্লাহকে পাওয়ার জন্য কোরবানি দেয় না, বড় বড় গরু কিনিয়া বিভিন্ন রকমের লৌকিকতা প্রকাশ করার জন্য গরু কেনে, আছে না নাই? আবার সুদের টাকা, লাভের ওপর টাকা নিয়ে কোরবানি দেয়। আমাদের সমাজে আছে না এরকম? আছে। চুরি করিও কোরবানি দেয়। বিবি কয় চুরি করা গরু দিয়ে কোরবানি হয়, কয় বিবি তুমি বোঝো না, গরু চুরি করছি গুনাহ, কোরবানি দেব সওয়াব। মানে গুনাহ আর সওয়াব একাকার করলে সব শেষ, মানে ফলাফল জেরো, মাঝখান থেকে খালি গোস্তগুলো ফাও খাইলাম। আমাদের সমাজে এরকম চিন্তা চেতনা আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইজান, তাহলে কোরবানি হবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে কোরবানি দিব। আর এই কোরবানির মধ্যে যেন কোনো লৌকিকতা না থাকে, আর গরিব মানুষের হক সমানভাবে বন্টন করে দিব, চামড়ার টাকাগুলো সমানভাবে দিয়ে দিব, এবং যথাসময়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা তাকায় দেখো মালিক, আয় আল্লাহ, আমরা কতগুলি গুনাহগার বান্দা, গুনাহ করে তো জীবনটারে শেষ করে দিয়েছি মালিক। যদি গুনার দিকে তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ, গুনার দিকে যদি তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। গফফার নামে রসিলা করে, রহমান রহিম নামে রসিলা করে আয় আল্লাহ আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও।
তুমি যদি মাফ না করো মাওলা মোদের, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে মেহেরবানি করে শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। অনেকে দোয়া চেয়েছেন, মালিক মেহেরবানি করে যারা অসুস্থ আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা যারা অভাবী অভাব দূর করে দাও রব্বুল আলামিন, যারা ঋণ থেকে মুক্ত করে দাও আয় আল্লাহ তাআলা। মালিক আমরা যারা হাত উত্তোলন করেছি জানি না তোমার কোন কোন বান্দা কি কি কাজে হাত বাড়াই দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ কি কি চাই মাওলা তুমি ভালো জানো মালিক। আয় আল্লাহ তুমি তোমার বান্দার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের কুরবানিগুলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যেন তোমাকে সন্তুষ্টির জন্য হয় আল্লাহ। আয় আল্লাহ মানুষকে দেখাবার উদ্দেশ্যে যেন কোরবানিগুলো না হয় আল্লাহ। আয় আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যেন আমরা কোরবানিগুলো দিতে পারি আল্লাহ। ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে যেন কোরবানিগুলো দিতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা এই মাঠের সম্মানিত সভাপতি মহোদয় এবং তার মিসেস সহ এবং হারাগাছের অনেকেই আয় আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় আয় আল্লাহ তাআলা এখন তারা বিদ্যমান। আয় আল্লাহ তারা হজে গিয়েছে আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে হজের সমস্ত কার্যক্রম শেষ করে আবারও বাসায় ফিরাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একবার হলেও সোনার মদিনা না দেখাইয়া তোমার অন্ধকার কবরে ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ জীবনে একবার হলেও আল্লাহ তোমার মদিনা না দেখাইয়া আমাদেরকে দিও না। আয় আল্লাহ তাআলা তোমার বাইতুল্লাহ তোমার ঘর জিয়ারত না করা পর্যন্ত আমাদেরকে অন্ধকার কবরে ডাক দিও না। আয় আল্লাহ মনে মনে অনেক বড় আশা আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা অনেক অসুস্থ আছে, নাম ধরে বললে অনেক সময় লাগবে আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে যারা অসুস্থ আছে আমরা সবাইকে সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার এক বান্দা এই মাঠের সাবেক সম্মানিত সেক্রেটারি মহোদয় ছিলেন আল্লাহ, অত্যন্ত ভালো মানুষ ছিলেন জনাব সাইফুল ইসলাম মাস্টার। আয় আল্লাহ তাআলা কোন হালতে কি অবস্থায় আছে আমরা জানি না। আয় আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে রিয়া অহংকার 2 নম্বরই সলচাতুরি এগুলো থেকে আমাদেরকে মুক্ত রাখো আল্লাহ। আয় আল্লাহ আমরা কোন সময় চলে যাব কেউ জানি না মালিক। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের অন্তরটাকে অহংকার মুক্ত অন্তর বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ খাস করে সাইফুল ইসলাম মাস্টারের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তার কবরে বেহেশতি হাওয়া জারি করে দাও, তার শরীরে জান্নাতি লেবাস পরায় দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা তার স্ত্রী সন্তানকে কবুল করে নাও। আয় আল্লাহ তার স্ত্রী সন্তানকে দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই মাঠের সম্মানিত সাবেক খতিব আয় আল্লাহ উস্তাদুল আসাতিজাল উলামা ওয়াল ফুকাহা আয় আল্লাহ তাআলা আমার সম্মানিত সাইম ভাইয়ের আব্বা আয় আল্লাহ তাআলা কোন হালতে আছে আমরা কেউ জানি না, তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা খাস করে আমরা যারা হাত উত্তোলন করিস আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করিস আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ तमाम পৃথিবী আজকে तमाम পৃথিবীতে মুসলমান মারি খাচ্ছে মালিক। আয় আল্লাহ মুসলমানদের করুণ অবস্থা, ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে ইসরায়েলি শক্তিরা যেভাবে নিশ্চিহ্ন করে দিচ্ছে আল্লাহ তাআলা তোমার কাছে আয় আল্লাহ তোমার হাতে ফিলিস্তিনি মুসলমানদেরকে সুপর্দ করে দিলাম। আয় আল্লাহ তাআলা তাদের প্রতি তোমার রহমতের সাকিনা নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকে तमाम পৃথিবীতে লক্ষ্য করে দেখা যায় শুধু মুসলমান মারি খায়। আয় আল্লাহ তাআলা তুমি আমাদের মুসলমানদের উপরে রহমতের ফেরেশতা নাজিল করে দাও আল্লাহ। আয় আল্লাহ ইহুদি খ্রিস্টান যারা মুসলমানদের বিপক্ষে অবস্থান করে তাদের কপালে যদি হেদায়েত না থাকে হামান কারণ নমরুদ ফেরাউন আবু জেহেলের মতো ধ্বংস করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই দেশটাকে সোনার বাংলাদেশ হিসাবে দ্বীনি দেশ হিসেবে ইসলামের দেশ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। পরিশেষে তোমার দরবারে দরখাস্ত আয় আল্লাহ তাআলা যারা দান করলো এবং যারা দান করেছে যারা দান করবে সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। দানের যাজা তোমার বান্দাদের আমলনামায় তুমি দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন
আয় আল্লাহ তাআলা খাস করে তোমার দরবারে হাত বাড়াই, আমরা যারা হাত উত্তোলন করেছি জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই। আয় আল্লাহ, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই। এমনও বান্দা আছে কারো মা নাই, এমনও বান্দা আছে কারো বাবা নাই। আয় আল্লাহ, এমনও বান্দা এখানে উপস্থিত হয়েছে মাও নাই, বাবাও নাই। আল্লাহ এতিমের মতো হাত বাড়াই দিয়েছে মানে। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের এই হাত তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ আব্বা আম্মা কোন অবস্থায় আছে আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরে এই দোয়ার হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আল্লাহ তাদের শরীরে জান্নাতি লেবাস পরায়া দাও। আল্লাহ তাদের কবরে বেহেশতি হাওয়া জারি করে দাও। তাদের কবরগুলো জান্নাতের সঙ্গে সংযোগ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই দোয়ার হাদিয়াটুকু সওয়াবটুকু আমাদের নবীর রওজাও তুমি পৌঁছায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত উত্তোলন করেছি জানি না কার মনে কি আশা, কি ব্যথা, কি বেদনা। আয় আল্লাহ তাআলা তোমার কাছে 1 মিনিটের জন্য ছেড়ে দিব। আয় আল্লাহ তাআলা তোমার কাছে কে কি চায় একটু মেহেরবানি করে ঈদুল আজহার ওসিলায়, ইব্রাহিমের ওসিলায়, হাজেরার ওসিলায়, আল্লাহ আমাদের নবী বিশ্ব নবীর ওসিলায় আল্লাহ তুমি আজকে আমাদের এই হাত খালি হাতে ফেরাইয়া দিও না। আল্লাহ তোমার বান্দারা কে কি চায় 1টা মিনিট আপনার আল্লাহর কাছে মাথা নত করে চুকের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চায়। হয়তো এই দোয়া আমাদের জীবনের শেষ দোয়া হতে পারে। আয় আল্লাহ তোমার কাছে আবেদন করতেছি 1টা মিনিটের জন্য তোমার কাছে ছেড়ে দিলাম আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের নামাজগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের সকল ইবাদতগুলো কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা ইয়াতিম মিসকিনদের এই চামড়ার পয়সাগুলো আমাদেরকে ভালোভাবে সঠিকভাবে বন্টন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ গোস্ত নিয়ে যেন কোনো রকমের কম বেশি না হয় সেই মন মানসিকতা আমাদের তৈরি করে দাও। আয় আল্লাহ আলেমদের উপরে রহমতের সাকিনা নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা এই হারাগাছবাসীকে আলেম ভক্ত বানায়া দাও। আলেমদের সঙ্গে সঙ্গ দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। শয়তানি, হিংসা, বিদ্বেষ, রাহাজারি, খুন, গুম, হত্যা, ইফতিজিং থেকে আমাদেরকে বিরত রাখো। এই হারাগাছের সকল যুবকগুলোকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। খাব্বাব, খোবায়েবের মতো কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা ওলীদ, খালিদ বিন ওলীদের মতো কবুল করে নাও রব্বুল আলামিন। বৃদ্ধ বাবাদেরকে আল্লাহ তাআলা হযরত আবু বকরের সাথে কবুল করে নাও আল্লাহ। পুরা হারাগাছবাসীকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা হাত নামাবো আল্লাহ, মেহেরবানি করে সবাইকে আমাদের মাফ করে দাও আল্লাহ তাআলা। এই মসজিদের সম্মানিত, এই মাঠের সম্মানিত আয় আল্লাহ তাআলা সহসভাপতি আমার সম্মানিত অ্যাটম ভাই আছেন, পাশে হেলাল ভাই, আরও অন্যান্য ভাই আছে আমি নাম জানি না, অনেকের নাম স্মরণ নাই। আল্লাহ তাআলা যারাই উপস্থিত আছেন সবাইকে মাফ করে দাও আয় আল্লাহ তাআলা। যারাই আছেন উপস্থিত সবাইকে মাফ করে দাও আল্লাহ। যারাই উপস্থিত আছেন সবাইকে মাফ করে দাও আল্লাহ তাআলা। তোমার কাছে আবেদন আয় আল্লাহ, জাকির ভাইকে আল্লাহ তুমি সুস্থ অবস্থায় বাসায় ফিরে দাও। তার স্ত্রী, তার সন্তান সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। ইয়া রব बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर जला हमको खुदाया। तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। आमीन सुम्मा आमीन। মৌতের সময় একটাই আবেদন, যেদিন আজরাইল আমাদের কাছে পাঠাই দিবা মালিক,
সেই কঠিন মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিও মধুর কালিমা কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।